সশস্ত্র বাহিনী যারা সেখানে চাঁদাবাজি করছে, সেখানে নৈরাজ্য করছে, অস্ত্রের মহড়া দিচ্ছে, তাদেরকে দমন করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যেই ফর্মুলা, সেই ফর্মুলার ভিত্তিতেই পার্বত্য চট্টগ্রামের সমস্যার সমাধান হতে পারে। পার্বত্য চট্টগ্রাম বলতে কোনো আলাদা এলাকা ছিল না, এটা ছিল চট্টগ্রাম, বৃহত্তর একটি চট্টগ্রাম জেলা। যখন কক্সবাজারও জেলা ছিল না, ঠিক তখনই কক্সবাজারও চট্টগ্রামের সাথেই ছিল। তো পার্বত্য চট্টগ্রামের এই সমস্যা সম্পর্কে আজকে দীর্ঘদিন ধরে, বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সমস্যা সমাধানের জন্য অত্যন্ত বাস্তব কতগুলো পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সমস্যার সৃষ্টি কখন হয়েছে আপনারা সবাই আমার মনে হয় জানেন, এটা উল্লেখ করার দরকার নাই। আমাদের সাথে, উপজাতীয়দের সাথে, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের লোকদের সাথে চট্টগ্রামের একটা ওতপ্রোতভাবে সামাজিক আমাদের বন্ধন ছিল। আমরা সেখানে গিয়ে ব্যবসা করতাম, ওনারাও আমাদের এইখানে চট্টগ্রামে এসে বসবাস করতেন। তো এই সমস্যার সৃষ্টি হওয়ার পর থেকে সমাধানের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উদ্যোগ গ্রহণ করলেন। সমস্যা কারা সৃষ্টি করেছে? পাহাড়িদের সাথে বাংলাদেশের মানুষের সাথে কোনো সমস্যা নাই, উপজাতীয়দের সাথে আমাদের বাংলাদেশের মানুষের সাথে কোনো সমস্যা নাই। সমস্যা হলো যারা এইটা নিয়ে ষড়যন্ত্র করে, গভীর ষড়যন্ত্রের মাধ্যমে ফায়দা লুটতে চায়, সেই থেকেই সমস্যার সৃষ্টি হলো। প্রথম, জম্বু ল্যান্ড নামক একটি স্লোগান বের করা হলো, যে এটাকে আলাদা করা হবে, একটা জম্বু ল্যান্ড, একটা পুস্তিকা দেওয়া হলো একটা রাজনৈতিক দলের উদ্যোগে। এই পুস্তিকা সব জায়গায় বিতরণ হলো, বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে, আমরাও করেছি, একটু সময় কম। আমি এই সমস্যার সাথে 1988 সাল থেকে জড়িত। বিশেষ করে 1991 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যখন সরকার গঠিত হলো, তখন আমাদের তৎকালীন যোগাযোগ মন্ত্রী কর্নেল অলি আহমদ সাহেবের নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মাননীয় প্রধানমন্ত্রী সাবেক, উনি একটি কমিটি করে দিলেন। সেটা হলো পার্বত্য চট্টগ্রাম সম্পর্কিত সরকারি কমিটি। ওই কমিটিতে আমি সদস্য হিসেবে কাজ করেছি। আমরা প্রায় 33 বারের মতো সন্টু লারমার সাথে খাগড়াছড়ি, রাঙ্গামাটি আমরা বৈঠক করেছি। এক সময় সেই দিন কোনো অবস্থায় আমরা সন্টু লারমার থেকে শুনি নাই যে আমরা আদিবাসী। তো এই আদিবাসী শব্দটা কখন আসলো এটা বর্ণনা করতে গেলে আরও একটু সময় লাগবে। তখন ওনারা সন্টু লারমালা বলেছিলেন যে আমরা অধিকার চাই। চাকমা, মারমা সহ অন্যান্য উপজাতি, আমার ভাই ব্যারিস্টার সাহেব এখানে বলেছেন, ওখানে তো প্রায় 15টা উপজাতি আছে, 15টা নৃগোষ্ঠী আছে। এই নৃগোষ্ঠী শব্দটাও কখন আসছে এটা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে। আমরা দেখেছি সেখানে সবসময় মারমা, চাকমা, সার্কাল ছিল 3টা, 3জন রাজা ছিল। 1991 সালে আমরা বিএনপির আমলে এই কমিটির উদ্যোগে সমাধান করতে চেয়েছিলাম। আমরা সমঝোতায় পৌঁছে গিয়েছিলাম। সন্টু লারমা রাগ করে চলে গেলেন, বললেন যে শরণার্থীদেরকে না আনলে শান্তি চুক্তি হবে না, সমঝোতা চুক্তি হবে না। তখন আমরা ভারতে গেলাম।